إلا أنت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا زمانہ بلغ العلا بکمالہ كشف الدجى لجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। এই যে সময়টা চলছে, এই সময়টা বহুদিন ধরে, বলা চলে রমজানের শেষের দিক থেকে নিয়েই গতকাল পর্যন্ত যেই পরিমাণে তাপ দাহ, রৌদ্র, বৃষ্টিহীনতা, এই সমাজ এবং মানুষ, পশু পাখি, আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি যথেষ্ট সমস্যা এবং পানির শূন্যতা, অসুস্থতা, গরম, এই সমস্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আযাবে ভুগতেছে। এটা আযাব এই কারণেই বললাম, নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য নির্দিষ্ট রেখেছেন। নেয়ামতের একটা সৌন্দর্যতা আছে, নেয়ামতের একটা সীমা থাকে। যেমন আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন, এটা একটা নেয়ামত, কিন্তু এই বৃষ্টিটা যখন এসে বন্যা হয়ে এলাকার সব কিছু ডুবায় ভাসায় নিয়ে যায়, তখন এটা নেয়ামত থাকে না, তখন এটা গজব। রৌদ্রটাও মানুষের জন্য প্রয়োজন, ক্ষেত খামার যাদের আছে তাদের জন্য প্রয়োজন, কিন্তু এই রৌদ্রুর তাপ যখন মানুষের মৃত্যুর কারণ হয়, ক্ষেত ফসল নষ্ট হবার কারণ হয়, তখন এটা নেয়ামত থাকে না, এটা তখন গজব। যে কোনো জিনিস খুব বেশি অথবা খুব কম হওয়া, এগুলো নিয়ামত না। আমরা যে সময়টা অতিবাহিত করতেছি, এই সময়টা গোটা বিশ্বে একই অবস্থা, শুধু বাংলাদেশ নয়। এবং যে আবহাওয়াটা আমাদের দেশে বিরাজমান, এই বিরাজমান আবহাওয়াটা বাংলাদেশের জন্য কখনোই কল্যাণকর নয়, এবং আমরা এত অভ্যস্তও নয়। আজীবন আমরা শুনে আসছি এবং দেখে আসছি, আরব দেশগুলোতে 41, 42, 43 পর্যন্ত তাপমাত্রা থাকে, সেখানে আমরা এখন সেটা ভোগ করতেছি। এটা তো আমাদেরকে আল্লাহ পাকের দেওয়ার কথা না। আবার আরবে বৃষ্টি হয় এভাবে, এটাও আমরা কখনো অভ্যস্ত না, কিন্তু আল্লাহ পাক আরবে লাগাতার বৃষ্টি দিচ্ছে, বন্যা হচ্ছে, গাড়ি বাড়ি সব ধুয়ে মুছে সাফ করে নিয়ে যাচ্ছে। গোটা আরব বলতেছি আমি। তাহলে যেখানে যেটা দেখার কথা না, সেখানে সেটা দেখা যাচ্ছে, আর যেখানে যেটা দেখার কথা না, এখানে এটা দেখা যাচ্ছে। তার মানে কিছু গলত আছে, কিছু তো ভুল আছে আমাদের। এই ভুলটা একমাত্র এটাই, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যা হাতের কামাই করে, আল্লাহ পাক সেটাই বান্দার জন্য দেয়। এবং এই ফাসাদ যা জমিনে হয় দেখা যায়, এই জমিন বলেন, স্থল বলেন, আকাশ বলেন, নবমণ্ডল বলেন, ভূমণ্ডল বলেন, সব কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সব কিছু আযাব বান্দার হাতের কামাই, হাতের অর্জন। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা মুসিবত তোমাদের উপরে আসে সেটা আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের হাতের কামাই হিসেবে আসে। আমি আপনি যতটুকু কামাই করব, যতটুকু আমল করব, ততটুকুই আল্লাহ পাকের তরফ থেকে আসবে, এর বেশি না। বরং কখনো আল্লাহ পাক যদি রাগান্বিত বেশি হন, তখন তার চেয়ে বেশি দেন। কিন্তু আল্লাহ পাক বান্দাকে ধ্বংস করার জন্য দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভয় দেখানোর জন্য দেন। ওমা নুরসিলুল আয়াতি ইল্লা তাখওয়িফা। আল্লাহ পাক বলেন, আমি এই সমস্ত যা প্রদর্শনীগুলো দেই, যা নিদর্শন দেখাই, এগুলো তো দেখাই আর কি, ভয় পায় যেন বান্দা, এই কারণে দেখায়। এগুলো তো কিছুই না। মা বাবা যেভাবে সন্তানকে করে ধমক দেয়,